নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শ্রোতা বন্ধুরা, তোমাদের কাছে আমাদের বিনীত নিবেদন, এই যে তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু সকলে সাবস্ক্রাইব করছো না। তোমাদের সকলের কাছে অনুরোধ যে দয়া করে তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের ভিডিওগুলো সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এতে আমাদেরও খুব ভালো লাগবে, আমরা আরো উৎসাহের সাথে কাজ করতে পারবো। শুরুতে তো আমরা দেখতে পাচ্ছি যে সার্থককে তো একদম কলার ধরে খুব মারছে সুধা। সার্থক তো এখনো ভেঙ্কটেশের অভিনয় চালিয়ে যাচ্ছে যে এটা আপনারা কাকে বিয়ের দায়িত্ব দিয়েছেন, এভাবে কেন এরকমটা করছে। তখন পূর্বীর মা চলে আসে সুধাকে উল্টোপাল্টা কথা বলতে, আর এদিকে বিজিত আর কেয়াও চলে এসেছে সুধাকে প্রোটেক্ট করতে। এরপরে বিজিতের হাতে সার্থককে ধরিয়ে দিয়ে সুধা এদিকে এই ম্যাডামের সাথে কথা বলে যে ভেঙ্কটেশ স্বামী ওরফে হচ্ছে সার্থক চ্যাটার্জি, ওরফে হচ্ছে পারাস সিং, ওরফে আরো পিটার গোমস, না জানি আর কত কি পরিচয় আছে তার। সে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন রকম পরিচয় বদল করে, বিভিন্ন দেশের মেয়েদের সাথে বিয়ে করে, তাদেরকে চিট করে আর তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নেয়। এরকমটাই বলে দেয় সুধা সেই মহিলাকে। কিন্তু পূর্বীর মা কিছুতেই শোনে না, বলে আমরা তোমার কথা কিছুতেই বিশ্বাস করব, তোমার কাছে কি প্রমাণ আছে, কেন তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন সুধা বলে প্রমাণ আছে। আর এই কথাটা শুনে সার্থক একটু ভয় পেয়ে যায়। তখন সেই সমস্ত আই কার্ড পূর্বীর হাতে আর পূর্বীর মায়ের হাতে দিয়ে দেয় সুধা। তারা তো দেখে অবাক হয়ে যায়। সুধা বলে না জানে এরকম কত সেজে কত মেয়ের জীবন এরা নষ্ট করেছে। আপনারা হয়তো বুঝতেও পারেননি যে এই সর্বনাশের মাঝে, আনন্দ হৈ হৈয়ের মাঝে কি সর্বনাশের বাত্তি বাজছিল। এরপরে কেয়া তুহিনাকে ধরে নিয়ে চলে আসে। কেয়া বলে এই যে বোন সেজে যে ছিল সে হচ্ছে সার্থকের পার্টনার ইন ক্রাইম। এদিকে তো সার্থক যাকে মা সাজিয়ে নিয়ে এসছে তাকে ধরে সুধা, বলে বলুন আপনি কে। তখন তিনি বলেন যে আমি তো থিয়েটার আর্টিস্ট, আমাকে তো পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে। এগুলো শুনে তো পূর্বীর মারা খুব অবাক হয়ে যায়। তখন ভেঙ্কটেশ এখনো বলে যাচ্ছে ঝুটা ঝুটা সব মিথ্যা কথা বলছে। রামান তখন এসে বলে যে না, সুধা ম্যাডাম একদম ঠিক কথা বলছে। ওনার কথা অনুযায়ী আমি ভেঙ্কটেশের অফিসে খোঁজ নিই, ওখানে জানতে পারি যে ইউএস এর ওই কোম্পানিতে ভেঙ্কটেশ নামে কোনো এমপ্লয়ি নেই। এদিকে তো সার্থক পূর্বীর হাত ধরে পূর্বীকে ভুলভাল বোঝাতে থাকে, বলে এই মেয়েটা সব মিথ্যে কথা বলছে, সব সাজিয়ে এনেছে। তখন পূর্বীকে সুধা বলে তুমি ওর কথায় একদম বিশ্বাস করবে না, একটু পরে পুলিশ আসবে, তখন তুমি আরো ভালো করে সবটা বুঝতে পারবে। এদিকে তো কেশবলালের উপরে তেজ খুব রেগে গেছে, বলে আপনাদের ওই ভেজাল প্রোডাক্টের জন্য আমাদের ব্যবসা আজকে ডুবতে বসেছে, আমাদের ব্যবসার আজকে নাম নষ্ট হচ্ছে, সুনাম নষ্ট হচ্ছে। আর তখন প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় তেজ, বলে আপনি এখানে খেতে বসেছেন, চিৎকার করে ওঠে তেজ। কেশবলাল তো তখন পুরো ভয় পেয়ে যায়। কেশবলালকে বলে যে আপনার সাথে আমাদের সব ডিল ক্যান্সেল। তখন কেশবলাল বলে আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। বলে আমার কোথাও ভুল হচ্ছে না। তেজ বলে দেয় কেশবলালকে যে আজকের পর থেকে আমাদের কোম্পানিতে আপনার কোনো র ম্যাটেরিয়াল ইউজ হবে না। এই বলে যখন তেজ চলে যাচ্ছে তখন কেশবলাল হাসতে থাকে। তেজ তো অবাক হয়। কেশবলাল বলে আমার কাছে খবর আছে যে কাননবালা দেবী আপনাকে ব্যবসা থেকে তাড়িয়ে দিয়েছে, তাহলে আমার অর্ডার ক্যান্সেল করার আপনি কে। তেজ তখন বলে আমি তেজ বসু মল্লিক, নামটা শুনেছেন, ভালো করে শুনে নিন, তেজ বসু মল্লিক। কেশবলাল তো তাও হাসছে। এরপরে তেজ মারতে থাকে কেশবলালকে। তখন কেশবলাল তার দলবলকে ডেকে নেয় আর কি। তেজ বলে ব্যবসা থেকে সরে এসছে, এর মানে এই নয় যে ব্যবসার ক্ষতি হতে দেব। এইসব গুন্ডাদের না তেজ বসু মল্লিক ভয় পায় না। আর আপনি যেটা করছেন সেটা অপরাধ, আপনি ফ্রড করেছেন, আর আপনাকে আমি পুলিশে দেবই, কথা দিলাম। এদিকে তো পূর্বী বলে দেয় যে আমি এই বিয়ে করব না মম, একজন ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই শ্রেয়। এদিকে পূর্বী আর পূর্বীর মা বিশেষ করে জিজ্ঞাসা করে যে তুমি এসব কি করে জানলে সুধা। তখন সুধা বলে কারণ 3 বছর আগে এই লোকটা আমার জীবনটাও নরক করে দিয়েছিল, আমার প্রথম হাজবেন্ড সার্থক চ্যাটার্জি। আমিও এই একইভাবে ভুক্তভোগী। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন সেখানে তেজও চলে আসে। তেজ বলে কি ব্যাপার, এতক্ষণ তো বিয়ে হওয়া উচিত ছিল। এদিকে তো পূর্বীর গলাতে মালাই নেই, ওদিকে পুলিশ আসতে দেখে তেজ। তেজ তো অবাক হয়ে যায় যে কি হচ্ছে এখানে। সবাই ভিডিও করছে ফোনে যাতে তারা পুরো শহরে এক্সপোজ হয়ে যায় আর এরকম কাজ আর না করতে পারে। এদিকে তো তেজ সুধার কাছে আসে যে কি হয়েছে সুধা। সুধা তখন সবটা বলে যে ওই হচ্ছে সার্থক চ্যাটার্জি, আমার প্রথম স্বামী, যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল, আজকে পূর্বীর জীবনটাকে তছনছ করতে এসেছে, সেই নোংরা লোকটা। তখন তেজ তো দৌড়ে যায় সার্থকের কাছে, সার্থককে মারতে থাকে, বলে 3 বছর আগে তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে আমি তোকে শেষই করে ফেলবো। সুধা তখন তেজকে আটকায়, বলে যে আপনি ছেড়ে দিন, আপনি কিছু করবেন না, আইন ওকে শাস্তি দেবে। তখন তেজ ছেড়ে দেয় আর পুলিশ সার্থককে নিয়ে চলে যায়। সার্থক বলে যায়, মনে মনে বলে আর কি, এবার তোমার জীবনে এমন ঝড় উঠবে যে তুমি কল্পনাও করতে পারবে না সুধা। তো পূর্বীর মা কাঁদতে থাকে,
বলে যে আমার মেয়েটা তো লগ্নভ্রষ্টা হলো সুধা, এবার আমার মেয়েটাকে কে বিয়ে করবে? পূর্বী বলে আমি এসবের কোনো পরোয়া করি না মা। তখন বলে পরোয়া না করলে তো হলো না মা, আমরা সমাজে বাস করি, আর তুমি তো সমাজের চোখে লগ্নভ্রষ্টা হবে, আর এরপর তো তোমাকে আর কেউ বিয়ে করবে না। তখন একটা মায়ের মন মায়ের কেমন লাগবে বলো? পূর্বীর মা বলতে থাকে আমি তো শুধু চেয়েছিলাম মেয়েটাকে সুখী দেখতে, মেয়েটার ভালো মতো করে বিয়ে দিতে, এবার আমার মেয়েটার কি হবে বলে কাঁদতে থাকে। প্রতিবেশীরাও বলতে থাকে যে এখনের দিনে একজন সিঙ্গেল মাদারের মেয়েকে কে বিয়ে করবে? তেজ বলে আজকালকার দিনে দাঁড়িয়ে এসব কি কথা বলছেন আপনারা? আমাদের পরিবারও অনেক গোড়া, আমাদের বিয়ের সময়ও অনেক অসুবিধে হয়েছিল, অনেক সমস্যাও হয়েছিল, কিন্তু কই আমরা তো হেরে যাইনি। পূর্বী বলে বিয়েটাই শেষ কথা নয়, দরকার পড়লে একা থাকবো আমি। তখন সুধা বলে আমিও তোমার মতোই ভাবতাম, ভাবতাম যে একা থাকবো, একা থেকেই সমাজের সাথে লড়বো। মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে, কিন্তু যদি তার সাথে তার ভালোবাসার মানুষ থাকে তাহলে পথটা অনেক সহজ হয়ে যায় পূর্বী। তখন তেজও একই কথা বলে, হ্যাঁ পূর্বী, সুধা একদম ঠিক কথাই বলছে, জীবনে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। পূর্বী বলে তোমার জীবনে তো মিস্টার বসু মল্লিক আছে সুধা। সুধা বলে তোমার জীবনেও একজন আছে যে সবকিছু মেনে নিয়েও এখনো তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চাই। এরপরে রামানকে নিয়ে আসে পূর্বীর সামনে। পূর্বীও রামানকে বলে তুই এতদিন ধরে আমাকে বলতে পারিসনি যে তুই আমাকে ভালোবাসিস? তখন যাই হোক, এইসব করে শেষ পর্যন্ত পূর্বী আর রামানের বিয়ের ব্যবস্থা করা হয় এবং মণ্ডপে তাদের বিয়ে দেওয়া হয়। পূর্বীর মাও খুব খুশি, খুশি হয়ে তাদের বিয়ে দেন। এরপরে পূর্বীর মা সুধার কাছে ক্ষমা চায় যে তোমাকে আমি নানান কথা শুনিয়েছি, কিন্তু আমার মেয়েটার জীবনটা শেষ পর্যন্ত বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সুধা তখন বলে আপনি এরকমটা করবেন না, মেয়ের বিয়ের দিনে মাকে চোখের জল ফেলতে নেই। সুধা এদিকে তেজকে বলে যে আমি প্রার্থনা করব ভগবানের কাছে যে প্রত্যেকটা সুধাময়ী বসু মল্লিকের সাথে যাতে তেজ বসু মল্লিক থাকে। এদিকে তো তেজ আর সুধা একে অপরকে নিয়ে আবার কল্পনার জগতে হারিয়ে যায়। এদিকে বিজিত আসে। বিজিত এসে এবার এই সুধা ম্যারেজ ব্যুরোর লাইভ ইভেন্টের একটা লাইভ করতে থাকে আর কি দর্শকের সামনে, যে এটা তাদের প্রথম ইভেন্ট। আর সুধা তেজ দুজনেই কথা বলে তাদের এই প্রথম ইভেন্ট নিয়ে, আর ওদিকে ভিডিও করতে থাকে বিজিত। সব মানুষের সামনে তারা এইভাবেই তাদের ইভেন্টের কাজকে পৌঁছে দিচ্ছে। এদিকে তো ইমন দেখতে পায় সেটা, দেখে বলে যে এত সুন্দর ভেন্যু ডেকোরেশন করেছে সুধা, এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে এটা পসিবল হলো? এসএমবি নামে খুব ভালোভাবে প্রচার হচ্ছে বাইরে যে একটা ভুল বিয়েকে আটকে একটা ঠিক বিয়ে দিচ্ছে এসএমবি। এই জন্য প্রত্যেক বাবা মাই হয়তো এই ইভেন্ট কোম্পানির জন্য অপেক্ষা করে থাকবে, যারা একটা ভুল বিয়ে আর খারাপ মানে ঠিক বিয়ের মধ্যে তফাৎ করতে পারে। আর তাদের মতো ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে তাদের মেয়ের বিয়ের দায়িত্ব দিয়ে প্রত্যেক বাবা মাই হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এরকম ভাবে অনেক ভালো ভালো কথা প্রচার হচ্ছে এসএমবির নামে। আর ইমন সেগুলো সবটাই বাড়িতে বসে দেখছে। এইসব দেখে তো ইমন খুব রেগে যায়, কাঁচের গ্লাস ভেঙে ফেলে দেয় নিচে। সেখানে তো আবার চলে আসে ঝিনুক, বলে ও বাবা লিটিল বেবি এসব কি করছে? ইমন বলে তুমি যাও গিয়ে নিজের চরকায় তেল দাও। তখন ঝিনুক বলে আমি তো সেটাই দিচ্ছি, একটু পরে বউ ভাতের লোকজন চলে আসবে, যাও তুমি এটা গিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও। ইমন তো তখন আরো রেগে যায়। ঝিনুক বলে দেখো সুধাময়ী জলপান তো খাওয়ার দাওয়ারের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই বসু মল্লিক পরিবারের ছোট বউয়ের বিয়ের সমস্ত ইভেন্টের দায়িত্ব তো তোমরা নিয়েছো, তো যাও গিয়ে পরিষ্কার করো। তখন পরিষ্কার করা জিনিসপত্র আনতে চলে যায় ঝিনুক ইমনের জন্য। এদিকে ঘর পরিষ্কার করা লাঠি ধরিয়ে দেয় ইমনের হাতে। ইমন পরিষ্কার করতে থাকে আর বলতে থাকে ওদিকে একটার পর একটা ইভেন্ট করে সুধা সাকসেসফুল হয়ে যাচ্ছে, আর এদিকে বসু মল্লিক পরিবারের 5 মাস কাটতে হচ্ছে আমাকে। ঝিনুক তো ওদিকে নিজের কাজ করে যাচ্ছে আর ইমনকে দেখে সমানে হাসছে। এদিকে পুলিশ তো সার্থককে ধরে নিয়ে যাচ্ছে। যখন গাড়ি থেকে নামায় তখন অসুস্থতার বাহানা করে বলে ইনহেলার লাগবে। পুলিশরা তো ইনহেলার নেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। যারা সার্থককে ধরেছিল তাদেরকে মেরে সার্থক আর তুহিনা দুজনে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে তো তেজ সুধাকে লং ড্রাইভে নিয়ে বেরিয়েছে। সুধা বলে এটা তো এয়ারপোর্টের রাস্তা নয়। বলে এত বছর পরে আপনার রাস্তা মনে আছে? বলে হ্যাঁ এয়ারপোর্টের রাস্তাটা একটু একটু মনে আছে আর কি। সুধা বলে এটা তো একটা জঙ্গলের রাস্তা। তেজ বলে আমরা এখন লং ড্রাইভে যাচ্ছি, তারপর সেখান থেকে বাড়ি ফিরবো। তখন সুধা বলে এতটা রাস্তা আপনি এক গাড়ি চালাবেন? বলে হ্যাঁ, কেন আমার উপর আপনার ভরসা নেই? বলে না সেটা নয়, কিন্তু না এই প্ল্যানটা আমার ঠিক ভালো লাগছে না। তখন তেজ বলে যে কেন আমার উপর আপনার ভরসা নেই? তখন সুধা বলে নিজের থেকেও বেশি। এটা শুনে তেজ খুশি হয়ে যায়। এদিকে তেজ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চাদর মুড়ি দেওয়া অবস্থায় কেউ একজন গাড়ির সামনে চলে আসে। সুধা তো চিৎকার করে ওঠে। তেজ কোনো রকমের ব্রেকটা কষে, গাড়িটা থামিয়ে নেয়। তেজ তখন একটু ভয় পেয়ে যায়, ওদিকে সুধাও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে।
আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে, আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর তোমাদের কাছে আমাদের আবারও নিবেদন, যে অনুরোধও বলতে পারো, যে যারা এখনো পর্যন্ত তোমরা আমাদের ভিডিও শুধুমাত্র শুনছো, দেখছো, অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে নিবেদন যে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে আমাদের ভিডিও ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে, আর এতে আমরাও অনেক উৎসাহের সাথে আরো ভালোভাবে তোমাদের জন্য কাজ করতে পারবো। ধন্যবাদ।